নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো মির্জা সিনেমার প্রমোশনটাকে নিয়ে কথা বলবো আজকে। তা কালকে একটা ভিডিও দেখেছি আমি, আজকে আমি দেখলাম, মানে কালকে সেটা ছেড়েছে। তা এখন তো মির্জা নিয়ে অঙ্কুশ ভীষণ প্রমোশন করছে। কালকে তো ঈদ, ঠিক আছে। তা আমিও সিনেমাটিকে নিয়ে কিছুদিন পরে কথা বলবো, ঠিক আছে, একটু ব্যস্ত আছি এখন। তা যাই হোক, আমি বলবো যে তিনি প্রমোশন করছে, সেখানে গিয়ে মানে কনফিডেন্স কীরকম অঙ্কুশের সেটা দেখো। সেখানে গিয়ে তিনি বলছেন যে তার যে ছবি সেটা বেবি স্টেপ। তিনি বলছেন, কত সুন্দরভাবে বলছে যে দক্ষিণ ভারতের সিনেমা বা হিন্দি সিনেমা যেইগুলো মানে ভালো স্কেলের সিনেমা, যেইগুলো হচ্ছে কমার্শিয়াল সিনেমা, সেই সিনেমাগুলোকে আমরা ভালোবাসা দিয়েছি। এটা ঠিক যে অনেক বাঙালি দর্শক এখন কিন্তু দক্ষিণ ভারতের সিনেমা বেশি করে দেখে, আর সেটা ডিজার্ভ করে তারা, কারণ তারা ভালো সিনেমা উপহার দিচ্ছে। তা এখানে তিনি বলছেন যে আমার এই মির্জা সিনেমাটি হয়তো বেবি স্টেপ বাংলা সিনেমার, হ্যাঁ বাংলা সিনেমা অনেক পিছিয়ে পড়েছে, তিনি খুব সুন্দরভাবে বলেছে, কিন্তু এটাও বলেছে যে এই সিনেমাটি তোমরা দক্ষিণ ভারতের কোনো 50 কোটি বা 70 কোটি সিনেমার সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে পারো। মানে বুঝতে পারছো মানে কনফিডেন্স কীরকম। তা আমি বলবো এই কনফিডেন্স কিন্তু ওভার কনফিডেন্স নয়, এই কনফিডেন্স কিন্তু ওভার কনফিডেন্স নয়, এটা হচ্ছে মানে দেখো, সিনেমাটি সে ভালোবেসে বানিয়েছে। আর এখন তো দরকার বাংলা সিনেমায় যদি ভালো ভালো যদি কনসেপ্ট নিয়ে সিনেমা তৈরি করে, অরিজিনাল গল্পে যদি হয়, তাহলে সিনেমা ভালো হবেই। হ্যাঁ তিনি ঠিক বলেছেন, এটা বেবি স্টেপ, কারণ এখন সবে কমার্শিয়াল সিনেমা আসছে। হয়তো মির্জা আসবে, তারপরে খাদান আসবে, তারপরে আরও অনেক আসবে, বুমেরাং আসবে, পরপর হয়তো দেবের আবার আসবে, আবার হচ্ছে অঙ্কুশের আসবে, আবার সোহমের আসবে, হয়তো হিরণও কোনো দিন কমার্শিয়াল সিনেমা করলো, যারা হয়তো কমার্শিয়াল সিনেমা করতো, বা নতুন নায়করাও করলো। তো হবে আস্তে আস্তে, কিন্তু শুরুটা তো করতে হয়। তা আমি এটাই বলবো যে দেখো, মানে কমার্শিয়াল সিনেমা তো বাংলায় এক সময় ভালোই চলতো, কিন্তু সেইগুলো রিমেক ছিল, তা যাই হোক চলতো ভালো। আর একটা সময় ছিল যে বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে বড় ইন্ডাস্ট্রি ছিল, সেটা হারিয়ে গেছে। বাংলা সিনেমার যারা মেকার্স, তারা হয়তো ভুলভাল কিছু করেছে। আর যেটা বারবারই কথা বলবো, কুড়েমি, যে রিমেক সিনেমা করতে তো লিখতে লাগে না, সেই 6 মাস বা 1 বছর তো গল্প লিখতে টাইম লাগে না, সেটা না করে রিমেক সিনেমা করেছে, ফ্রেম টু ফ্রেম। তো সেই অবস্থা। তা অঙ্কুশ কিন্তু ভালো কথা বলেছে, এখানে এখানে বলছে যে তোমরা সিনেমাটা দেখতে যাও, দেখো তোমাদের কীরকম খারাপ লেগেছে সেটা কিন্তু তোমরা তোমরা বলো, সোশ্যাল মিডিয়ায় লিখে বলো যে সত্যি জঘন্য হয়েছে সিনেমাটি, কিন্তু সিনেমাটি যদি ভালো হয় তোমরা বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো যে হ্যাঁ এই সিনেমাটি ভালো হয়েছে। এটাই বলবো, দেখো প্রত্যেকটা কাজে কষ্ট আছে, আমরা যারা প্রত্যেকে কাজ করি প্রত্যেকটা কাজে কষ্ট আছে। যে চাকরি করে তারও একরকম কষ্ট, যে মাঠে খাটে তারও একরকম কষ্ট। তা বলে মানছি যারা মাঠে খাটে তাদের কষ্টটা হচ্ছে শারীরিক কষ্ট, সেটা সত্যিই কষ্টের। চাষিরা যারা চাষ করছে, আমাদের অন্ন তুলে দিচ্ছে, তো সেটা আমিও মানছি, সেটা খুব কষ্টের। কিন্তু দেখো যারা সিনেমা মেকিং করে বা এডিটিং করে বা এইসব গল্প লেখে, তাদের কিন্তু কষ্ট আছে, কিন্তু কষ্টে প্রত্যেকটা কাজে থাকে, মানে কষ্ট ছাড়া তো কিছু করা সম্ভব হয় না। তা আমি বলবো, আমি এখন এই যে মানে এডিটিং নিয়ে, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া নিয়ে একটু মানে ঘাটাঘাটি করছি, আমি জানি, ঠিক আছে। তা আমি বলবো একটা সিনেমা বানাতে, একটা 5 মিনিটের ভিডিও বানাতে যে কত কষ্ট আছে, সেটা যারা করে তারা জানে, বুঝলে। যখন দেখা হয় না, এটা আমিও আগে ভাবতাম যে দেখলাম 5 মিনিট অনেক কিছু বলা যায়, কিন্তু বানাতে যারা মেকার্সরা তারা কিন্তু জানে। সত্যি বলছি, সিনেমাগুলো বা এরকম অনেক সব কটা প্রজেক্টই, আমি সব কাজকেই সম্মান দিয়ে বলছি যে কষ্ট কিন্তু প্রত্যেকটা কাজে আছে। তাই আমি বলছি সিনেমাটি একবার হলে গিয়ে তোমরা দেখো, যারা কমার্শিয়াল সিনেমা দেখছো দক্ষিণ ভারতের সিনেমা, সেই টাকাটা তো তোমরা তো খরচ করছো, তোমরা গিয়ে বাংলা সিনেমাটা দেখো। আর পাশে থাকবো বলবো না, যে বাংলা সিনেমাটা দেখো, এটাই বলবো। যে কেমন লাগে সেটা তো কিন্তু তোমরা আমার এখানে ভিডিও এসে কমেন্টে তোমরা জানাতে পারো, তা বলে তোমরা সোশ্যাল মিডিয়ায় লিখতে পারো। আর ভালো লাগলে সেটাও করো, যে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, তারপরে হচ্ছে তোমরা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো। তাই এটাই বলবো লাস্টে, যারা মুসলিম দর্শকরা রয়েছে তাদেরকে বলবো যে তোমাদের শুভ ঈদ মোবারক। কালকে ঈদ, তাও আজকে আমি জানিয়ে দিলাম। কালকে তোমরা এনজয় করো, কালকে ভালোভাবে তোমাদের দিনটা যেন কাটুক, তোমরা ফ্যামিলিদের সাথে ভালোভাবে সময় কাটাও, তোমরা প্রেমিকার সাথে ভালোবাসার মানুষের সাথে সময় কাটাও, কালকে ভালোভাবে কাটাও। যারা ভাবছো যে সিনেমা হলে যাবে, তেমন তোমরা যাও, মির্জা সিনেমাটি দেখতে যাও, আশা করি ভালো লাগবে। বা যারা ভাবছো যে কিছুদিন পরে যাবে, 2 দিন পরে, তখনও যাও, সেটা তোমাদের ব্যাপার। তা আমি বলবো তোমরা ভালোভাবে ঈদটা কাটাও। কালকে হয়তো আমিও 2-3টে বন্ধুর বাড়ি যাব, তারা আমাকে ঈদে নেমন্তন্ন করেছে, আমার কিন্তু বেশ লাগে সিমুই লাচ্ছা খেতে, এটাই বলবো। আর যারা বাংলাদেশি দর্শকরা রয়েছে, তা আমি বলবো তোমাদের তো নাটক মানে আমার বেস্ট লাগে, তোমাদের নাটকও দেখবো, রিভিউও করবো কিন্তু। আর তোমাদেরও ঈদ মোবারক, এটাই বলবো। তোমাদের ওখানে হয়তো কোনো সিনেমা রিলিজ হচ্ছে, সেই সিনেমাটি তোমরা দেখতে যাও, এটাই বলবো।
আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।